তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না আমি? হ্যাঁ, তুমি এখন আমাকে আদর করবে, তাই এই জন্য যেতে পারবে না। না আমি যাবো না। আমি তোমাকে যেতেই দেবো না। মামি, মামি শোনেন, বিশ্বাস করেন আমি আপনার ভাই নাকি মামি। কোথায় যাচ্ছ তুমি? আরে বাবা, কালকে শহরে যাবো, আজকে যাচ্ছে একটু বোনের বাসায়, দরকার আছে। বলো, কিছু বলবো তুমি? না, মিথ্যা কথা আর বলার দরকার নেই, কারণ তুমি আজই শহরে যাচ্ছ, সেটা আমি খুব ভালো করেই জানি। আরে বাবা, বুঝতে পারছি আমি শহরে গেলে তুমি একা থাকতে পারবে না, এই জন্য একটু মিথ্যে বলেছিলাম। আচ্ছা বলো তো, তুমি একা থাকতে চাচ্ছ না কেন, নাকি আমাকে বেশি ভালোবাসো? আচ্ছা বাবা, তুমি একলা থাকতে পারবে না এই জন্য ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, এটা সত্যি, আমি একলা কখনোই থাকতে পারবো না। আর তাছাড়া তোমাকে তো খুব ভালোবাসি, মিস তো করবো, তাই না? আমার লক্ষ্মী বউ, আমি জানি তুমি আমাকে মিস করবে, কিন্তু কাজের ক্ষেত্রে আমাকে যেতেই হবে। তোমাকে দেখার জন্য আমি কাউকে না কাউকে রেখে যাবো, সে তোমাকে দেখিয়ে নেবে ব্যাস। এটাই বলতে চাচ্ছিলাম। তুমি কিন্তু অনিয়ম করবে না, টাইম মতো রান্না করবে, খাবার খাবে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোনে জানিয়ে দিবে। শোনেন মশাই, হুম আপনি কিন্তু বেশি করছেন। এভাবে যদি দুদিন পর পর আপনি চলে যান, আমার কিন্তু একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, যদি না যায় তাহলে টাকা আসবে কোথা থেকে, সংসারটা চলবে কি করে? সে তো ঠিকই। আর রাগ করো না আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি বউ, থাকো, আমি আসবো। ওকে, জলদি চলে এসো কিন্তু। এভাবে একা করে সবসময় চলে যায়, আমার একদম ভালো লাগে না। ও তো বলে গেল ভাত না কিনে দিয়ে যাবে। আচ্ছা, দেখি কি হয়। আপু তুই তো জানিসই যে পুরো বাড়িটা খালি, আর আমার বউ ছাড়া অন্য কেউ নেই, তাই বলছিলাম যে তোর ছেলেকে নিয়েই যাই। মামা, হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। এই দেখ, এই হচ্ছে আমার একমাত্র ভাগিনা, দেখছিস আপু, কথা বলা মাত্র ভাগিনা। সমস্যা নাই, নিয়ে যা। কি করবি, তোর বউ একলা থাকবো বাসায়? একলা থাকার দরকার নেই, নিয়ে যাও। যা, তুই যা, সাথে থাকিস তোর মামির। আমার কাছ থেকে বিদায় নাও। তোর মামির একটু দেখে না, শুনে রাখিস। আমি কতবার কইছি আমার যাবার দেয় নাই, এখন যাওয়ার সময়। আচ্ছা আমি যাই। যাও, তোর মামির একটু দেখে শুনে আদর রাখিস। করে নিয়ে যাও, আদর করতে ছেলেটাকে। না, হুম। তুমি দেখে দেখো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা আর আমি কিন্তু আরাম মনে করলাম আয়। আমি শহরে থাকবো। বোকা। আবি না আবার, এটা কি মনে না মামা, আমি তোমাকে ওই জায়গায় থাকবো। তোর মা না। করলে আবার আসবি, আবার যাবি। আচ্ছা যাই আগে, ভালো না লাগলে আসবো। আচ্ছা তোর মামির কথা শুনিস, তোর মামির একটু দেখে শুনে রাখিস কিন্তু। আচ্ছা তোর ঠিক মামা আছে, তো বাড়ি থাকবো না। চলো মামা। বেরো বেরো বেরো। আবু, মন খারাপ করিস না, হ্যাঁ? না, সমস্যা আমি ফোন করে তোর খবর নেব। ঠিক আছে ভাই, যা। চল। মামা, হুম এই গাছ কি তোমার? হ্যাঁ, শোন ভাগিনা, এই তোর যখন মন চাইবে তখন তুই তোর মামিকে নিয়ে আসবি, সকালবেলা একটু গাছে পানি দিতে আসবে তোর মামি, হ্যাঁ, তুই একটু পাশে হেল্প করিস। আর যেমন সরিষা ফুল এগুলো পেকে গেলে আমি তো এর মধ্যে চলে আসবো, তারপরে একটু খেয়াল রাখবে। হ্যাঁ শোন, বিশেষ করে তোর মামি একটু লাচু টাইপের, তো ওটা দুষ্টুমি, ও যখন চা চায় একটু দিবি, হ্যাঁ মামা? আচ্ছা সমস্যা নাই, আমি কাম করবো, সব কাম করে দিন, তুমি টেনশন করেন না। কাজ করতে হবে না বোকা, তুই কি কাজে ছিলে নাকি? তুই হচ্ছিস আমার একমাত্র আদরের কলিজার টুকরো ভাগিনা, বুঝতে পেরেছিস? আচ্ছা মামা, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা চল চল চল। আরে কে এটা? দেখে তো মনে হয় কোনো একটা কাজের ছেলে, তবে সুন্দরী আছে, দেখতে খারাপ না। দিয়ে আমার খায়েশ মেটানো যাবে, কারণ ও তো অনেকদিন পর আসবে, এতদিন থাকতে তো আমার কষ্ট হয়। যেহেতু সুন্দর একটা জিনিস আছেই, তাহলে কষ্ট করব কেন? এখন একবার ট্রাই করি। এই শোনো, হম, এই এখন না মা, পরে। কেমন? ও, হয়তো ঘুমের ঘরে এভাবে বলেছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি, দেখি কি করে। আরে আপনি, ও আমি ঘুমাই গেছিলাম বুঝছেন, আমি জানি না আপনি আইছেন। ও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কে চলে গেছে সেটা বলতে হবে না। এখন শোনো, বলছিলাম কি, তুমি দেখতে কিন্তু খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তাই মামি, আপনার কথাও না মামা অনেক কইছে বুঝছেন, আপনি অনেক ভালো মানুষ। আর মামা আসছিল, আইসা আমারে বিছানায় জিগে রাইখা চলে গেছে গা। ওনার নাকি খুব জরুরি, এর লেগে গেছে গা। কোন কি কাম করবো আমি? মামি, ওই মামা তাহলে ঢাকা চলে গেছে বুঝছেন, বলছিল আপনার কইতে,
আপনি ছিলেন না, তাই ঘুমাই এসে গেছিলাম না। মামি? কিসের মামি? মামি না, তুমি আমাকে মিষ্টি বলে ডাকো। কি? তোমার মুখ থেকে আমার এই মিষ্টি নামটা শুনতে আমার খুব ভালো লাগবে। না না, আমি আপনার নাম ধরে কইতে পারবো না। যদি এটা মামা জানে তাহলে আমার অনেক মারবো, বুঝছেন? তোমার মামা জানবে না, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার নামটা ধরে একটু ডাকো না প্লিজ। ও, মিষ্টি। মামি এইগুলা কি কন দেন? আমি আপনার ভাগনা, হ্যাঁ? তো ভাগনা আর মামি, আমরা এই ঘরে আছি না, তো কোন কাম থাকলে দেন, আমি কাম করি। মানে ভাল লাগতেছে না। শোনো, তুমি আমাকে মামি বলার দরকার নেই। তুমি আমাকে মামি বলছো কেন? তুমি আমার ভাগনা হবেই বা কেন? তুমি আমাকে মিষ্টি বলে ডাকো, জান বলে ডাকো। আমি বাড়ি চলে যাবো, আমার ভালো লাগতেছে না না না, বাড়ি যাবে কেন? তুমি বাড়ি গেলে আমি একা হয়ে যাব না? তাছাড়া তাহলে আমাকে আদর করবে কে? উম, এর জন্যই তো আইছি আপনার দেখার জন্য। আপনি ওই যে ঘরের যেগুলা কাম কাজ আছে না, ওগুলা করবার গেলে আমি সব করবো। কিন্তু আপনি এগুলা কি কইতেছেন? নাম ধরে ডাক্তার কইতেছেন, জান কইতেছেন, বুঝলাম না কিছু। আচ্ছা, তুমি ঘরের কাজ করবে তো? হ হ। ঘরের কাজ মানে তো সব কাজ, তাই না? হ। তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো পার্সোনাল কাজ থাকে সেটাও কিন্তু কাজ। হ, সবই করবো তো আমি। হুম, তাহলে সব যেহেতু করবা, সেই ক্ষেত্রে তুমি আসো, এখন আমাকে আদর করো। কি করবো? আমাকে আদর করো। ছি মামি, এগুলা কি করতেছেন? হঠাৎ করে কেউ আসলে এটা নিয়ে অনেক ঝামেলা হইব। আর মামা আমার অনেক ভালোবাসে, বুঝছেন? আমি আমি এগুলা কিছু করতে পারবো না। মামি, কথাটা শুনেন মামি, প্লিজ। এই যে এইগুলা করে না, আমি কি আপনার করছো ভাগনা তুমি? হই। আমি আপনার ভাগনা হইতো। দেখো, কোনো ভাগ্নে টাগ্নে কিছুই না। তুমি আমাকে মামি বলবে না, আর আমি তোমার কোনো মামি না, তুমি আমার কোনো ভাগ্নে না। তুমি এখন শুধু আমার ভালোবাসার মানুষ। না শোনেন, আমি কই, মামা আমার গ্রাম থেকে নিয়ে আসছে। আর মামা কইছে যে বাসায় হচ্ছে তোর মামি আছে, তোর মামিকে দেখাশোনা করিস। এরপরে আর কিছুই না। আমি তো জানি তোমাকে গ্রাম থেকে নিয়ে আসছে, তোমাকে কাজের জন্য নিয়ে আসছে, গ্রাম থেকে নিয়ে আসছে, আমি সবকিছুই জানি। এখন এটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে, সো এটা করতেই হবে। যদি না করো তাহলে তোমার মামাকে আমি বলবো তুমি কোনো কাজ করো না। না না না, মামা মনে কষ্ট পাইবো। আর মামা কষ্ট পেলে মাও গাল পাবো আমাদের। তাহলে আর দেরি করো না, এসো। মামি বোঝার চেষ্টা করেন, আমি আপনার ভাগনা হইতো। আমি কিছুই বুঝতে চাই না, আমি শুধু এখন তোমাকে কাছে পেতে চাই। মামি একবার ভাইবে দেখেন। আমি কিছুই ভাবতে পারবো না, মামি শুধু এটাই ভাবতে পারবো তুমি আমাকে কাছে টেনে নেবে। না। না